ভক্তি বেদান্ত স্বামী ছিলেন শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সুযোগ্য শিষ্য। এই এসি ভক্তি বেদান্ত স্বামী শ্রীলা ইনি 70 বছর বয়সে একটা করতাল নিয়ে সারা বিশ্ব জয় করেছিলেন। আজ 25শে আগস্ট 2025 সোমবার। বাংলার 8ই ভাদ্র সোমবার 1432 বঙ্গাব্দ, 1966 সন অর্থাৎ ইংরাজির 1966 খ্রিস্টাব্দে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস এই নামের একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন শ্রীলা এসি ভক্তি বেদান্ত স্বামী। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেসের শাখা মন্দিরে যাব। সেখানে যাওয়ার জন্য আজকেও আমার সঙ্গে রয়েছেন মিস্টার লাহা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। মন্দিরের পাশাপাশি আজ আমরা অ্যালবার্ট রোডের ইস্কন টেম্পলের মেগা কিচেনে আপনাদের নিয়ে যাব এবং সেখানে যে অসাধারণ একটি পরিবেশ রয়েছে, হাইজেনিক পদ্ধতিতে যে ভোগ প্রসাদ তৈরি হয়, দেবতার প্রতি নিবেদন করার পর মানুষের হাতে সেই ভোগ প্রসাদ তুলে দেওয়া হয়। সেই ভোগ প্রসাদ আপনারা কিভাবে পাবেন, তার মূল্য কত এবং কখন পাবেন সে সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য তুলে ধরবো। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিড়লা প্ল্যানেটোরিয়ামের ঠিক উল্টো দিকে একটা পার্ক রয়েছে, যেখানে ইন্দিরা গান্ধীর একটি স্ট্যাচু রয়েছে। ঠিক তার সামনে থেকে আমরা যাত্রা শুরু করব আজকের গন্তব্যের উদ্দেশ্যে, অর্থাৎ ইস্কন টেম্পলের উদ্দেশ্যে। আমার বাঁ দিকে রয়েছে বিড়লা তারামণ্ডল, আর ঠিক তার উল্টো দিকে রয়েছে ইন্দিরা গান্ধীর একটি স্ট্যাচু। এই স্ট্যাচু যেদিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে, ঠিক তার বাঁ দিকে রয়েছে শেক্সপিয়ার সরণি। আমরা এখন শেক্সপিয়ার সরণির দিকে যাব এবং আজকের যে গন্তব্য অর্থাৎ ইস্কন টেম্পলে আমরা কিভাবে পৌঁছবো বিস্তারিত তথ্য তুলে ধরবো আপনাদের সামনে। শেক্সপিয়ার সরণিতে প্রবেশ করার আগে আপনাদের জানিয়ে দিই, আপনারা এই বিড়লা তারামণ্ডল বা ময়দানের কাছে পৌঁছবেন কি করে। আপনারা যারা কলকাতা ইস্কন টেম্পলে আসতে চান তাদেরকে পৌঁছতে হবে বিড়লা তারামণ্ডল স্টপেজে। যারা রেলগাড়িতে হাওড়া বা শিয়ালদা থেকে আসবেন তারা হাওড়া বা শিয়ালদা থেকে সরাসরি প্রচুর বাস পাবেন এই বিড়লা তারামণ্ডল বা ময়দানে আসার জন্য। বাই রোডে কিভাবে আসবেন সেটা আপনাদের জানালাম, বা রেলপথে কিভাবে আসবেন সেটাও জানালাম। এছাড়াও কিন্তু সারা কলকাতা জুড়ে এখন মেট্রো পরিষেবা রয়েছে। শিয়ালদা বা হাওড়া থেকে বা কবি সুভাষ থেকে আপনারা সেই মেট্রো চেপে চলে আসতে পারেন রবীন্দ্র সদন বা ময়দান স্টেশনে। সেখান থেকে খুব সহজে কয়েক মিনিটের হাঁটার দূরত্বেই রয়েছে শেক্সপিয়ার সরণি। এই ময়দানে বা বিড়লা তারামণ্ডলের কাছে আসার পর আমরা চলে যাব শেক্সপিয়ার সরণির উদ্দেশ্যে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বিড়লা তারামণ্ডলের ঠিক উল্টো দিকে শেক্সপিয়ার সরণির ঠিক সামনে। এই যে দেখতে পাচ্ছেন শেক্সপিয়ার সরণির যে বোর্ড, এই রাস্তা ধরেই আমরা এবার এগিয়ে যাব। সামনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে শেক্সপিয়ার সরণি। রাস্তা ধরে এখন আমরা সোজা চলে এলাম এবং এই যে দেখতে পাচ্ছেন চার মাথার মোড়, এটা হচ্ছে ক্যামাক স্ট্রিট এবং শেক্সপিয়ার সরণির ক্রসিং। এই ক্রসিং থেকে আমরা এবার যাব ডান দিকে, অর্থাৎ আমার বাম দিকে। তাহলে চলুন আমরা এগিয়ে যাই। সামনে দেখতে পাচ্ছেন ক্যামাক স্ট্রিট। এই ক্যামাক স্ট্রিট ধরে মাত্র 1 মিনিট হাঁটার পরেই আমরা এখন পৌঁছে গেছি উত্তম কুমার সরণির সামনে বা অ্যালবার্ট রোডের মুখে। এই অ্যালবার্ট রোড দিয়ে ঢুকে আমরা কিন্তু আজকের গন্তব্যে পৌঁছবো। আমরা এখন ক্যামাক স্ট্রিট থেকে অ্যালবার্ট রোড বা উত্তম কুমার সরণির ভেতরে প্রবেশ করছি। আপনারা বাঁদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উত্তম কুমার সরণি, আর পূর্বতন নাম ছিল অ্যালবার্ট রোড। আমরা অ্যালবার্ট রোডে ঢুকে প্রথমেই চলে এসেছি ভক্তি বেদান্ত স্বামী সরোবরে। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সরোবরের গেট।
আর এটা শুধুমাত্র একটা পার্ক বা বিনোদন ক্ষেত্র নয়। এই যে ভক্তি বেদান্ত স্বামী সরোবর আপনারা দেখছেন, এখান থেকে আপনাদের আলাপ করাই ভক্তি বেদান্ত স্বামী কে ছিলেন। ভক্তি বেদান্ত স্বামী ছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সুযোগ্য শিষ্য, এবং শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের ইচ্ছে বা নির্দেশ অনুযায়ী তিনি গৌড়ীয় বৈষ্ণব ধারাকে সারা পৃথিবীতে প্রচারের জন্য বেরিয়েছিলেন। এই সরোবর তো আমরা ঘুরে দেখবই, তবে তার সঙ্গে এটাও আপনাদের জানিয়ে দিই, গৌড়ীয় বৈষ্ণব যে ধারা ছিল তা প্রায় অবলুপ্তির পথে চলে গিয়েছিল। ভক্তি বিনোদ ঠাকুর এই গৌড়ীয় বৈষ্ণব যে ধারা তার পুনরুদ্ধার করেন এবং পুনরায় তার প্রচারের জন্য সচেষ্ট হন। তারই সুযোগ্য পুত্র পরবর্তীকালে এই গৌড়ীয় বৈষ্ণব ধারার প্রচার এবং প্রসারের জন্য নিরন্তর চেষ্টা করেন, এবং একটু আগে আপনাদের বললাম তারই সুযোগ্য শিষ্য এসি ভক্তি বেদান্ত স্বামী তিনি সারা পৃথিবীব্যাপী এই গৌড়ীয় বৈষ্ণব ধারার প্রচার এবং প্রসারের জন্য চেষ্টা করেন, এবং বর্তমানে এই যে ধারা বা কৃষ্ণ বা শ্রী চৈতন্যের যে মহিমা, সেই মহিমা ইউরোপ আমেরিকা ছাড়াও পৃথিবীর নানা দেশে ছড়িয়ে দিয়েছেন এসি ভক্তি বেদান্ত স্বামী। আমি যেটুকুনা অধ্যয়ন করেছি তাতে আমি দেখেছি সরস্বতী গোস্বামী প্রভুপাদের আদেশেই এই এসি ভক্তি বেদান্ত স্বামী শ্রীলা ইনি 70 বছর বয়সে একটা করতাল নিয়ে সারা বিশ্ব জয় করেছিলেন। শ্রীলা ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের নামাঙ্কিত এই সরোবরের পরিবেশ সত্যিই দৃষ্টিনন্দন। গাছপালার ছায়াঘেরা মনোরম পরিবেশে দর্শনীয় অনেক কিছুই রয়েছে যা মানুষকে নিবিড় আনন্দ দান করে। নকল জীবজন্তুর পাশাপাশি এখানে একদল রাজহাঁসের দেখা পাবেন। তারা কখনো স্থলে আবার কখনো জলে সাঁতার কেটে সরোবরের বুকে ঢেউ তোলে। আমরা ভক্তি বেদান্ত সরোবর দর্শন করলাম, আর তারপরেই আমরা চলে এসেছি একেবারে আজকে আমাদের গন্তব্যের ঠিক মূল স্থানে। ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ইসকনের 108টি প্রতিষ্ঠানের অন্যতম 1970 সালে প্রতিষ্ঠিত কলকাতা ইস্কন মন্দির দর্শন করছি। অল্প পরিসর জায়গায় অবস্থিত এই অপূর্ব সুন্দর মন্দিরে প্রবেশ করার আগে জুতো খুলে রাখার সুনির্দিষ্ট ব্যবস্থা আছে। ভক্ত এবং দর্শনার্থীদের উদ্দেশ্যে এই সেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। এখন আপনাদের নিয়ে যাব মূল মন্দিরের ভিতরে। ইসকনের এই মন্দিরটি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির নামেও পরিচিত, এবং এটি 3C উত্তম কুমার সরণি বা পূর্বতন অ্যালবার্ট রোড, কলকাতা 7,17,তে অবস্থিত। মন্দিরে প্রবেশ করে আপনাদের আর একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিই। সকাল 4:30 মঙ্গল আরতির মাধ্যমে মন্দির খোলা হয় এবং দুপুর 12টায় রাজভোগ আরতির পর মন্দির বন্ধ হয়ে যায়, এবং আবার মন্দির খোলে বিকেল 4টের সময়, এবং রাত্রি 8:15 শয়ন আরতির পর মন্দির বন্ধ হয় ঠিক রাত্রি 8:30। মূল মন্দিরটি ভবনের দোতলায় অবস্থিত। মন্দিরে প্রবেশ ও প্রস্থানের জন্য মোট 2টি পথ আছে। অপূর্ব সুন্দর সাজানো গোছানো আলো ঝলমলে সিঁড়িপথ যেন এক টুকরো স্বর্গপথ, যে পথ ধরে শ্রীকৃষ্ণের দরবারে পৌঁছানো যায়। শ্রীকৃষ্ণের দরবারে প্রবেশ করার আগে দ্বার রক্ষক নারায়ণের অনুমতি নিয়েই সকল দর্শনার্থীদের মূল মন্দিরে প্রবেশ অধিকার মেলে। অপূর্ব সুন্দর নারায়ণ মূর্তি দর্শন করে আমরা প্রবেশ করলাম রাধা গোবিন্দ মন্দিরে, যেখানে অবস্থান করছেন ভক্তি বেদান্ত প্রভুপাদ, এবং ঠিক তার সামনে তার আরাধ্য শ্রীকৃষ্ণ রাধা।
মন্দির গর্ভগৃহের অপূর্ব সুন্দর সিংহাসনে রয়েছেন নারায়ণ শ্রীহরি, নিত্যানন্দ মহাপ্রভু, রাধাকৃষ্ণ যুগল মূর্তি, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এছাড়াও শ্রীল প্রভুপাদ সহ গুরু পরম্পরা। এখন আমরা প্রবেশ করেছি শ্রীলা প্রভুপাদের শয়ন কক্ষে। এই ঘরে আপনারা দেখতে পাচ্ছেন শ্রীলা প্রভুপাদ বসে রয়েছেন এবং তার ঠিক মাথার ওপরে একটি ছবি রয়েছে, যেটি শ্রীলা ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের, যিনি ছিলেন তাঁর গুরু। মন্দির এবং দেবতাদের দর্শন শেষ করে আমরা এখন মন্দিরের বিশেষ কয়েকটি স্থান ঘুরে দেখব। মূল মন্দিরে প্রবেশ এবং প্রস্থান পথের ঠিক মাঝামাঝি রয়েছে আরেকটি প্রবেশ পথ। এই পথ দিয়ে প্রবেশ করে রয়েছে দুটি বিক্রয় কেন্দ্র। চলুন আপনাদের বিক্রয় কেন্দ্র দুটি ঘুরে দেখাই। এই বিক্রয় কেন্দ্র থেকে শ্রীলা প্রভুপাদের লেখা নানা বই এবং তার পাশাপাশি জপের মালা, জপের থলি, নানা দেবদেবীর মূর্তি ও ছবি এবং নানান বৈষ্ণব মেমেন্টো আপনারা সংগ্রহ করতে পারেন। লুকালে কোথায় হরি মন মজায়, লুকালে কোথায় হরি মন মজায়, লুকালে কোথায় হরি মন মজায়, লুকালে কোথায় ভবে আমি একা, ভবে আমি একা, দাও হে দেখা আমি একা, দাও হে দেখা পরাণ সখা রাখু পাই হরি মন মজাই, লুকালে কোথায় মন মজাই, লুকালে কোথায়। আমরা এখন দ্বিতীয় বিক্রয় কেন্দ্রে উপস্থিত হয়েছি। এটি ভক্ত দর্শনার্থীদের জন্য একটি আধুনিক রেস্টুরেন্ট। এখানে নানান ধরনের খাবার পাওয়া যায়, যেগুলি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের মেগা কিচেনে তৈরি হয়। এখান থেকে আপনারা মহাপ্রসাদ সংগ্রহ করতে পারেন। প্রয়োজনে ফোন করে মহাপ্রসাদ সংগ্রহ করার ব্যবস্থা রয়েছে। এই স্থানে আপনার পছন্দের খাবার কিনে খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং রয়েছে পানীয় জলের ব্যবস্থা। এবার আপনাদের নিয়ে যাব ভোগ প্রসাদ গ্রহণ কেন্দ্রে এবং মেগা কিচেনে। আমরা এখন চলে এসেছি মন্দিরের আরেকটি প্রান্তে, যেখানে রয়েছে মেগা কিচেন। আমরা এখন মেগা কিচেনে প্রবেশ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন কিচেনের কর্মীদের ব্যস্ততা। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে হাইজেনিক মেনটেন করে প্রতিটি খাদ্যদ্রব্য তথা প্রসাদ তৈরি করা হয়। আপনারা যদি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে প্রসাদ পেতে চান, তাহলে দুপুর 1টার মধ্যে কুপন সংগ্রহ করতে হবে। কুপন মূল্য 100 টাকা প্রতিজন। ভোগ প্রসাদের অগ্রিম অনুসন্ধান করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। এই প্রসাদ কক্ষে প্রসাদ গ্রহণ করার জন্য রয়েছে 2 ধরনের বসার ব্যবস্থা। যারা বয়স্ক তাদের জন্য রয়েছে টেবিল এবং চেয়ার, এবং পাশাপাশি মেঝেতেও রয়েছে বসার ব্যবস্থা। প্রত্যেক দিন ঠিক দুপুর 1টার পর প্রসাদ বিতরণ শুরু হয়। এই স্থানে প্রসাদ গ্রহণ করার পর যে পাত্রটি আপনাকে দেওয়া হয়, সেটিও কিন্তু ধুয়ে আবার সস্থানে রাখার রীতি রয়েছে। সেটা আপনাদের দেখিয়ে দিলাম। এর পাশাপাশি আপনাদের দেখিয়ে দিই, এখানে রয়েছে পর্যাপ্ত কল, যেখানে আপনারা হাত ধুতে পারেন খাবার আগে এবং খাবার পরে। এছাড়াও ঠিক এই ওয়াশ বেসিনের পাশেই রয়েছে ওয়াশরুম, সেটাও আপনাদের দেখিয়ে দিই। এই ওয়াশরুম বাইরের ভক্ত সাধারণ বা দর্শনার্থী অনায়াসে ব্যবহার করতে পারেন।
এই ভিডিওর মাধ্যমে আপনারা এখানে কিভাবে আসবেন, ভোগ প্রসাদ কখন পাবেন, কত মূল্যে পাবেন, আজকে আপনাদের ইস্কন টেম্পল বা কলকাতা অ্যালবার্ট রোড ইস্কন মন্দির ঘুরে দেখালাম। এই ভিডিওর মাধ্যমে আপনারা এখানে কিভাবে আসবেন, ভোগ প্রসাদ কখন পাবেন, কত মূল্যে পাবেন, এছাড়াও মন্দির কখন খোলা থাকে এবং কখন বন্ধ হয়, সমস্ত বিস্তারিত তথ্য তুলে ধরলাম আজকের ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর ভ্রমণামিতের চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণামিতের সাথে থাকুন, পাশে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।